জাতীয় মৎস্য চাষী দিবস 2026 রাজ্যভিত্তিক অনুষ্ঠানে চেবড়ি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল এবছর। রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কমলপুর টাউন হলে। জানা যায় 1980 সালে খোয়াই চেবড়ি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড গঠন করা হয়েছিল স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে। এরপর থেকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছিল চেবড়ি মৎস্যজীবী সমবায় সমিতি। এই সমবায় সমিতির বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করে থাকেন। উল্লেখযোগ্য কর্মসূচিগুলির মধ্যে বছরে 2 বার সাধারণ জনগণের জন্য স্বল্প মূল্যে মৎস্য বিক্রি করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে থাকেন এই সমবায় সমিতি। সমিতির মৎস্য চাষ দীর্ঘদিন ধরেই বৈজ্ঞানিক পদ্ধতিতে করে আসছিল। এবছর জাতীয় মৎস্য চাষী দিবসে মৎস্য চাষে শ্রেষ্ঠত্বের পুরস্কারে রাজ্যের মধ্যে অর্জন করেন। বিভিন্ন মহলের বক্তব্য, এই পুরস্কার অর্জনে রাজ্যের মধ্যে খোয়াই জেলার নাম উজ্জ্বল করেছেন। এই পুরস্কার অর্জন করার পরিপ্রেক্ষিতে সমগ্র জেলা জুড়ে মৎস্য চাষীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আগামী দিনগুলিতে মৎস্য চাষীদের উৎসাহ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। গোটা বিষয়টি জানাতে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী, বিশিষ্ট সমাজসেবিক অসিত রায়, মৎস্য সমবায় সমিতির সভাপতি মনা দাস, সমবায় সমিতির ম্যানেজার হরিধন পাল চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডিওর রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। স্টেট লেভেল ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে 2026 এই যে অনুষ্ঠানটি এবার হয়েছে কমলপুরে। তো আমাদের চেবড়ির যে মৎস্য সমবায় সমিতি, সেই সমিতি বেস্ট ফিশ ফার্মার সমিতি হিসাবে এই পুরস্কারটি পেয়েছে। তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই ত্রিপুরা সরকারকে, যে প্রত্যেক বছর এরকম একটা অনুষ্ঠান করে ত্রিপুরার যারা ফিশ ফার্মার আছে তাদেরকে একটা উৎসাহ প্রদান করে। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবেন এবং মৎস্য উৎপাদনে যাতে ত্রিপুরা একটা বিশেষ ভূমিকা রাখতে পারে এবং আমাদের খোয়াই এই মৎস্য সমবায় যাতে একটা বিশেষভাবে উৎপাদিত মাছ সারা ত্রিপুরা রাজ্যে পৌঁছে দিতে পারে, তার জন্য আমরা ওনাদেরকেও ধন্যবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। সবাইকে নমস্কার।